বিজ্ঞানী ও দার্শনিকদের অনেকেই বিশ্বাস করেন মানুষের পৃথিবীতে সৃষ্টি হওয়া সম্ভব নয়, বরং কোথাও থেকে পাঠানো হয়েছে। কিন্তু এই ধারণার পেছনে কি কি যুক্তি রয়েছে চলুন বিশ্লেষণ করি। পৃথিবীর শুরুতে পরিবেশ ছিল প্রচণ্ড প্রতিকূল। প্রথম দিকে পৃথিবী ছিল লাভা ও আগুনে পরিপূর্ণ। তখনকার বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, যা জীবনের জন্য অপরিহার্য। সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতো, যা জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে প্রশ্ন হলো, এই কঠিন পরিবেশে মানবদেহ কিভাবে টিকেছিল? আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং ওতে তোমাদের জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এটা বোঝায় যে মানব জীবন পৃথিবীতে শুরু হয়নি, বরং পৃথিবী প্রস্তুত হওয়ার পরেই মানুষকে এখানে পাঠানো হয়েছে। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ পৃথিবীর পরিবেশের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমাদের চোখ এমনভাবে ডিজাইন করা যে এটি ঠিক সূর্যালোকের জন্য উপযোগী। আমাদের ফুসফুস কেবল পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য উপযুক্ত, মহাকাশের জন্য নয়। মানুষের শরীরের তাপমাত্রা ও জলীয় পরিমাণ পৃথিবীর জলবায়ুর জন্য পারফেক্ট। কিন্তু প্রশ্ন হলো, যদি মানুষের বিবর্তনের মাধ্যমে তৈরি হতো, তাহলে কেন তার দেহ এত নিখুঁতভাবে পৃথিবীর সাথে মানিয়ে গেছে? এটি কি আপনা আপনি ঘটেছে, নাকি এটি একটি পরিকল্পিত সৃষ্টি? আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। তাহলে মানুষ আগে কোথায় ছিল? আমরা যখন সুন্দর কোনো বাগান দেখি, নদীর ধারে বসে শান্তি অনুভব করি বা নিখুঁত প্রকৃতির মাঝে হারিয়ে যাই, তখন কেন যেন মনে হয় এটাই তো প্রকৃত সুখের জায়গা। কিন্তু কখনো কি ভেবেছেন মানুষ কেন সবসময় প্রশান্তি, সুখ আর বিশ্রামের দিকে আকৃষ্ট হয়? এর কারণ হলো, আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম জান্নাতের বাসিন্দা ছিলেন। আমরা সেখান থেকেই এসেছি। কুরআন বলছে, আদম আলাইহিসসালাম প্রথমে জান্নাতে ছিলেন, তারপর পৃথিবীতে পাঠানো হয়। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্থলিত করলো এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। এটা বোঝায় যে মানুষ সরাসরি পৃথিবীতে সৃষ্টি হয়নি, বরং পৃথিবীর জন্য প্রস্তুত করে পাঠানো হয়েছে। মহাবিশ্বের আরেকটি বিষয় মানুষের মস্তিষ্ক। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মানুষের মস্তিষ্ক এতটাই জটিল যে এটি বিবর্তনের মাধ্যমে আপনা আপনি তৈরি হওয়া প্রায় অসম্ভব। মানুষের মস্তিষ্ক মহাবিশ্বের সবচেয়ে জটিল অঙ্গ। আমাদের মস্তিষ্কে ৮৬ বিলিয়নেরও বেশি নিউরন রয়েছে। প্রতিটি নিউরন পরস্পরের সাথে হাজার হাজার সংযোগ তৈরি করে, যা আমাদের স্মৃতি, চিন্তা ও আবেগকে পরিচালনা করে। বিবর্তনবাদীরা বলেন মানব দেহের জটিলতা এতই বেশি যে এটিকে স্বাভাবিক বিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করা কঠিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাকি। আল্লাহ সর্বজ্ঞ, সব খবর রাখেন। প্যানস্পার্মিয়া থিওরি। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন প্যানস্পার্মিয়া থিওরি অনুযায়ী জীবনের বীজ পৃথিবীতে মহাকাশ থেকে এসেছে। তারা মনে করেন গ্রহাণু বা ধূমকেতুর মাধ্যমে প্রাণের উপাদান পৃথিবীতে এসেছে। এই ধারণা অনুযায়ী পৃথিবীতে প্রাণ শুরু হলেও মানুষের সৃষ্টির আসল উৎস মহাবিশ্বে। কিন্তু এই তত্ত্বের সমস্যাগুলো কি? এই তথ্য ব্যাখ্যা করতে পারে না ডিএনএ এর মতো জটিল কোড কিভাবে আপনা আপনি তৈরি হলো। এটি ব্যাখ্যা করতে পারে না কিভাবে একটি প্রাণী স্বয়ংচালিত চিন্তা শক্তি। আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, আর আমি তাদেরকে আমার অধিকাংশ সৃষ্টির উপর মর্যাদার শ্রেষ্ঠতা দান করেছি। এটি বোঝায় যে মানুষের জ্ঞান এবং আত্মসচেতনতা কেবল বিবর্তনের মাধ্যমেই আসেনি, বরং এটি একটি পরিকল্পিত সৃষ্টি। এই গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানানো দরকার। এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ আরও কোরআনের বিষয়কর সত্য জানতে পারে। অদৃশ্য পথে চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক বিজ্ঞান ও গবেষণাধর্মী ভিডিও পেতে।